দেশে কওমি মাদ্রাসার সংখ্যার সঠিক হিসেব নেই সরকারের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমান কওমি মাদ্রাসা রয়েছে 20,000-এর ওপর। এই ধারায় পড়ালেখা করা শিক্ষার্থীদের সনদের নেই কোনো সরকারি স্বীকৃতি। সরকার কওমি মাদ্রাসা শিক্ষা আইন করার উদ্যোগ নিলেও 2013 সালে একটি পক্ষের বিরোধিতায় তা কার্যকর হয়নি। এরপর গত মাসের শেষ দিকে আইনের খসড়া তৈরির জন্য গঠন করা হয় একটি কমিটি। এই কমিটির খসড়ায় বলা হয়েছে সারা দেশের কওমি মাদ্রাসাগুলোর জন্য গঠিত হবে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ। এই সংস্থার অধীনে মাদ্রাসাগুলির পরীক্ষা এবং তাদের শৃঙ্খলা রক্ষা, তাদের কারিকুলাম ইত্যাদি পরিচালিত হবে। খসড়া প্রণয়ন কমিটি বলছে, আইন হওয়ার পর গঠিত কর্তৃপক্ষ কওমি মাদ্রাসা সনদের কার্যকারিতার বিভিন্ন বিষয়ে সুপারিশ করবে। সেই সঙ্গে মাদ্রাসার পাঠ্যক্রম ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে কাজ করবে এই কর্তৃপক্ষ। তবে এর মাধ্যমে সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ তৈরি হবে না বলেও মনে করে খসড়া প্রণয়ন কমিটি। ইসলাম তো কোরআন ও হাদিসের আলোকেই চলবে, তাই কোরআন হাদিসের আলোকে চলতে গিয়ে যেন কোনো নিয়ন্ত্রণের সম্মুখীন না হয়, এটার প্রতি আমরা লক্ষ্য রাখব। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি মাদ্রাসা বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। সত্যিকার অর্থে যেখানে পড়ালেখা হয়, যেখানে ছেলে পেলেদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা হয়, যোগ্য করে গড়ে তোলা হয়, এমন প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠান নামকে হস্তে চলতে পারবে না। 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে পরিচালিত হচ্ছে দেশের কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।